আমরা যে কথা বলি এই কথা বলতে শিখালেন কে? আল্লাহ। আপনারা আমার সাথে একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সুন্দর করে পড়েন, মুখে উচ্চারণ করেন, আপনার জন্য সাক্ষী হবে কিয়ামতের কঠিন দিন আপনি এখান থেকে বরকত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জন্য মঙ্গল করুক, বলেন আমিন। তাহলে একটু সুন্দর করে পড়েন, আওয়াজটা চমৎকার করে হোক, জায়গাটা গোলদার হয়ে যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল, আওয়াজ নাই, সামনে তো বোর্ড আসতেছে, প্রস্তুতি তো নিবেন। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। পাটাপুতা ঘষাঘষি দফা সারা মরিচের, দুই দলের গুতাগুতি কাম সারা, কয় না কাম সারা মানুষের। ধাক্কা ধাক্কি গুতাগুতি বোটের বেলায় হইয়া বাবু সাজবেন কত ভদ্র সাধু, অন্তর বিষ মুখে মধু শয়তানের মামাতো ভাই। ভোটের সময় দেখা পাই, ভোট গেলে আর সাক্ষাৎ নাই, দেয়াল বড়া খালি পোস্টার। এমপি হতে চাই, এমপি হতে চাই। এমপি যেমন আসমানের রসগোল্লা, চাইলেই পাওয়া যায়। ওই মিয়া এমপি হইতে চাইলে আমার স্বপ্নে দেখেন আমি জেল খাটছি মিয়া, আপনি কে লেগে এমপি হইবার চান মিয়া? কথা কয় না, খালি পোস্টারে বই রাখছে এমপি হইবার চাই। বাড়ি বাবা, এমপি হইলেই তো একটা পাঁচতলা হওয়া যায়, কথা ঠিক কিনা? এত সহজ ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা লক্ষ্য করে শোনো। আসমানের মালিক যিনি, তিনি ডাক দিয়েছেন ইমানদারদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাদ্রী সৈয়দ মন্ডল গাজী আরবি আজমি মোগল পাঠান কাজিউ খন্দকার জুলা কুলু নিকারি কামার অথবা কর্মকার, যে যাহাই হও মুসলিম কিনা সে কথা জানতে চাই। মুসলিম যদি এ সমর বুকে, তুমি যে আমার ভাই, তুমি যে আমার ভাই। তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না পাদ্রী না সৈয়দ না মন্ডল না কোন বংশের, এই প্রশ্ন তোমাকে করা হবে না। আল্লাহ বলেন আমানু, হে তোমরা যারা ঈমানদার, এবার ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভাবে তোমরা ভয় করো যেভাবে ভয় করা দরকার। ভাইরা আমার, কয়টা বলবো, আমি যখন জেলখানায় গেলাম, কাজ কাম কিছু নাই, বৈশা বৈশা কোরআন মুখস্থ করি, পড়তে পড়তে প্রায় 10 পারার মুখস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ কইবেন না? তো আমার ছেলে কয় আব্বু আরো কয়দিন থাকতা 20 পারা হইতো। আমি বললাম বেটা তুই যা। বাপ জেলখানায়, ছেলে মনে করছে যে 6 মাসে যখন 10 পারা হয়েছে, তাহলে আরো 6 মাস থাকুক, 20 পারা হয়ে যাক, আরো 6 মাস থাকুক, 30 পারা হয়ে যাক। বেটা তুই যা, থাইকা দেখ কদিন কেমন লাগে। এরকম আছে না নাই? আশ্চর্যজনক কারবার। যাবেন কোথায়? সারা শরীরে ব্যথা, ঔষধ দেবেন কথা। মুয়াজ্জিন বহু কথা আজকে আপনাদের বলা দরকার, কিন্তু প্রধান বক্তা আসছে, তার একটু লম্বা সময় দিলে আপনারা হৃদয়ের ভালোবাসা দিয়ে আপনারা কি করতে পারবেন? কথাগুলো শুনতে পারবেন। তারপরেও একটুখানি আপনাদের পথ দেখিয়ে দিই, যাতে করে জান্নাতে যাওয়ার সুযোগ হয়। জান্নাতে যাওয়ার জন্য আমাকে পবিত্র হওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, হালাল খাদ্য ভক্ষণ করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গা যে মসজিদ, মান বানা লিল্লাহি মসজিদান বানা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, সেই মসজিদটা নির্মাণ করা লাগবে। ইসলামী শিক্ষা, তাহজিব এবং তামাদ্দুন আমাদেরকে কি করা লাগবে? পরিবার ও পারিবারিক জীবনে নহে সমাপ্ত কর্মমদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটে নাই আজও সুবিমল জ্যোতি তাওহীদের। ইত্তেবায়ে সুন্নাহ, দাওয়াতু জিহাদের আন্দোলনকে জোরদার করা লাগবে। ভাইয়ের আমার, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলছেন এবার মাথা থেকে পা পর্যন্ত তোমার জীবনটাকে তুমি ইসলামের আলোকে গঠন করো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা
তিলা। হে বস্ত্রাবৃত নবী, হে কম্বল ওয়ালা রাসূল, ওঠেন গভীর রজনীতে সবাই যখন ঘুমায় তখন আপনি নামাজের জন্য দাঁড়ান আর সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন আর তাসবিহ সহকারে সুন্দর করে কোরআনটা আপনি তেলাওয়াত করেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে আজকে অবস্থাটা কি, আমাদের উপায় কি? কবি বলেন ভাবনিরালাই অশান্তি কেন রে দুনিয়ায়, মদের বাজার গরম হলো জুয়ার কুটে মানুষ যায়, মিথ্যা কথা চুগুলখুরি নামাজ পড়ে কয়জনাই। ভাবনিরালাই অশান্তি কেন রে দুনিয়ায়। শান্তি না অশান্তি? কারণ শান্তি না অশান্তি? আমার কাছে আসছি সকালবেলা, কয় হুজুর একটু পানি পড়া দেন। কি কারণে, সমস্যা কি? কয় ছেলে কথা শোনে না। ছেলে তো পানি পড়ায় কাম হবে? ছেলে কথা শোনে না। আরেকজন আসছে, হুজুর পানি পড়া দেন। বলে কি? বলে আমার মেয়েটা কথা শোনে না। বললাম আপনি কি কথা শুনতেন? কয় না, আমি তো মার কথা শুনতাম না। যেসন কা তেসন ছুটকি কাওয়াইগুন, রাজা কারানি খাপসা কা খাপসি ভূতা কা ভূতানি, মমিনে মমিন মিলে কমিনে কমিন, মমিনে মিলিতে পারে না কখনো কমিন। এই জন্য আপনিও কথা শোনেন নাই বাপমার, এই জন্য আপনার ছেলেমেয়েরাও কথা শোনে না। শুনতে পেলাম জৈনৈক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তারে ভীষণ কায়দায় ফেলে। কথা ঠিক কিনা কন? শুনতে পেলাম জনৈক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তারে ভীষণ কায়দায় ফেলে, কিলঘুষি মারিয়া কিছু গলায় দড়ি দিয়া কয়েক রশি পার করিল হেসরাইয়া নিয়া। ছেলে তখন বলছে বাবাকে অতি বিনয় করে, এখন বাবা ছেড়ে দে আমারে, আমিও আমার বাবাকে এই পর্যন্ত এনেছিলাম, তার শাস্তি আমি এখন হাতে পূর্ণ পেলাম। তোরা যদি সীমা লঙ্ঘন করিস বাবা, তবে তোদের কিন্তু ইহার চাইতে অধিক শাস্তি হবে। এজন্য আমি যদি একটা কিল দেই, আপনি আমার দুইটা দিবেন, এটাই স্বাভাবিক। এজন্য আকিমুস সালাহ, রাসূল বলছেন নামাজ নামাজ নামাজ। ভাইয়ার আমার, কয়টা বলবো? আসমানের মালিক সব কিছু দেখেন। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থার আলোকে আমাদের কি করা উচিত? তওবা পড়া দরকার। কি করা দরকার? তওবা পড়তে হবে, ফিরে আসতে হবে। যেরকম মানুষ মামলা হলে রিমান্ডে নেয়, রিমান্ড অর্থ ফিরিয়ে আনা, ঘুরিয়ে আনা, পিছন দিক থেকে ফেরত আনা। আজকে আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদেরকে তাওবাতুন নাসুহা পড়তে হবে। আমরা তওবা পড়ে ফেলি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। আমরা ক্ষমা চাইমু কার কাছে? এখানে দেখেন কত বড় ডেঞ্জারাস। ভাইয়ের আমার, সময় নাই, অনেক লম্বা চূড়া কথা বলতে পারবো না। আল্লাহ এখানে কত চমৎকার করে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। ভাইরা আমার, লম্বা চূড়া কথা। আল্লাহ বলেন তোমাদের কষ্ট হয়, তোমরা পালন করতে পারবা না, এই ধরনের কাজ আমি তোমাদের করতে বলি না। তবে তোমরা জেনে রাখো, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তোমরা যে কাজ করছো তার প্রতিদান তোমরা পাইবা। তোমরা যা করছো তার প্রতিদান তোমরা। কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল
মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ঘোষণাকার আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মালিকানা আমার। আসমান এবং জমিনের মালিকানা কার? আমার। দিনকে রাত, রাতকে দিনে রূপান্তরিত করি আমি। আলোকে অন্ধকার, অন্ধকারকে আলোতে রূপান্তর করি তো আমি। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। জীবিতকে মৃত আর মৃতকে জীবিত করার ক্ষমতা আমার কাছেই নিবেদিত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমাদের এখানে যে মানুষগুলো আছে, আমাদের কাছে কোনো ক্ষমতা আছে? আরে কোনো ক্ষমতা নাই। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, চোখ বুঝিলে দম ফুরাইলে।